যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ হাজির হয়েছে আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে জানাবো কিভাবে আপনারা সহজ সরলভাবে আরবি ভাষা শিখতে পারেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আরবি ভাষা শিক্ষার আজ নতুন যে বাক্যটি আমরা বলবো সেটা হচ্ছে ইনতা মাফি কয়েস। ইনতা মাফি কয়েস, তুমি ভালো না। আরবিতে ইনতা মাফি কয়েস, তুমি ভালো না। ইনতা নফর কয়েস, তুমি ভালো লোক। ইনতা নফর কয়েস, তুমি ভালো লোক। হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। কোনো কিছু যদি খুব ভালো হয়ে থাকে তবে সেটা আমরা আরবিতে এভাবে বলবো হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। মাফি গিরগির, বেশি কথা বলো। মাফি গিরগির, বেশি কথা বলো। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি কথা বলো। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি কথা বলো। ইনতা উস্কুত, তুমি চুপ করো। আরবিতে ইনতা উস্কুত, তুমি চুপ করো। লুগাতুল বা লুগা আরাবি অর্থ আরবি ভাষা। লুগাতুল বা লোগা আরাবি অর্থ আরবি ভাষা। আনা ইকদার, আমি পারবো। কোনো কিছু যদি পারবো, আমরা কোনো কিছু যদি পেরে থাকি, এটা যদি আমরা বলি পারবো, এটা আমরা আরবিতে এভাবে বলবো আনা ইকদার অর্থাৎ আমি পারবো। আনামা ইকদার, আমি পারবো না। যদি সে না পেরে থাকে বা যদি আপনি না পেরে থাকেন তবে সেটি আরবিতে এভাবে বলবেন আনামা ইকদার অর্থাৎ আমি পারবো না। আওয়াল মাররা, প্রথমবার। কোনো কাজ যদি কেউ প্রথমবার করে সেক্ষেত্রে আমরা এটা আরবিতে এভাবে বলবো আওয়াল মাররা অর্থাৎ প্রথমবার। তানি মাররা অর্থাৎ দ্বিতীয়বার। তানি মাররা, দ্বিতীয়বার। আরবিতে আখের মাররা অর্থাৎ শেষবার। আখের মাররা অর্থাৎ শেষবার। শব্দগুলো বোঝার জন্য আরও কিছু বাক্য গঠন করা হয়েছে যাতে করে আপনারা আরবি ভাষাটাকে আরও সহজভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন। আনা মালুম সোয়াই আরবি, আমি একটু আরবি জানি। আনা মালুম সোয়াই আরবি, আমি একটু আরবি জানি। কেউ যদি প্রশ্ন করে থাকে যে আপনি কি আরবি জানেন, সেক্ষেত্রে আপনি উত্তর এভাবে দিতে পারেন আনা মালুম সোয়াই আরবি, আমি একটু আরবি জানি। আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। যদি না জেনে থাকেন আরবি তাহলে এটা এভাবে বলবেন আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। আনা জেদি, অনেকে মধ্যপ্রাচ্যে নতুন আসছেন, অবশ্যই কেউ না কেউ জিজ্ঞাসা করতে পারে আপনি কবে থেকে আসছেন, সেক্ষেত্রে আপনি এভাবে আরবিতে বলতে পারেন আনা জেদি হেনা, আমি এখানে নতুন বা আমি এখানে নতুন আসছি। ইল ওম অর্থ আজ। ইলম অর্থ আজ। বুকরা অর্থ আগামীকাল। বুকরা অর্থ আগামীকাল। আরবি শব্দ ইয়াল্লা অর্থ চলো। ইয়াল্লা অর্থ চলো। মিন অর্থ থেকে বা হইতে, কোনো কিছু থেকে বা হইতে বোঝাতে আরবি শব্দ মিন ব্যবহার করা হয়। চাহান বা তবাক অর্থ প্লেট বা বাসন। আমরা যে খাবারের জন্য যে প্লেট বা বাসন ব্যবহার করি এটা আরবিতে এইভাবে আরবি শব্দ চাহান বা তবাক। মিকলা অর্থ কড়াই, রান্না করার কড়াইকে মিকলা বলা হয়। ফিনজান অর্থ চায়ের কাপ। ফিনজান অর্থ চায়ের কাপ। মাতবাক অর্থ রান্নাঘর। মাতবাক অর্থ রান্নাঘর। গুমাস অর্থ কাপড়। গুমাস অর্থ কাপড়। জুর অর্থ বোতাম, অর্থাৎ কাপড় চোপড়ে যে বোতাম লাগানো থাকে এটি আরবিতে বলা হয় জুর। কুব অর্থ গ্লাস। কুব অর্থ গ্লাস। আমুদ অর্থ খুঁটি, অর্থাৎ কোনো কিছু খুঁটি বা খাম্বা আমরা যেটা বলি এটাকে আরবিতে বলা হয় আমুদ। মিন সাফা অর্থাৎ তোয়ালে বা গামছা। মিন সাফা, তোয়ালে বা গামছা। কুব অর্থ পানি খাওয়ার গ্লাস। কুব পানি খাওয়ার গ্লাস। গিজ্জাজ অর্থ কাঁচ। গিজ্জাজ কূপ অর্থ কাচের গ্লাস। গিজ্জাজ কূপ, কাচের গ্লাস। লিবাস অর্থ পোশাক। লিবাস অর্থ পোশাক। অজবা অর্থ লাঠি। আরবি শব্দ অজবা অর্থ লাঠি।
সিলসিলা অর্থ চেইন বা শিকল, সিলসিলা অর্থ চেইন বা শিকল। ফিরাশ অর্থ বিছানা, ফিরাশ অর্থ বিছানা। মিকওয়া অর্থ স্ত্রী, মিকওয়া অর্থ স্ত্রী। সারসাফ অর্থ বিছানার চাদর, সারসাফ অর্থ বিছানার চাদর। মুখাদ্দা অর্থ বালিশ, মুখাদ্দা অর্থ বালিশ। হাম্মাম অর্থ গোসলখানা, হাম্মাম অর্থ গোসলখানা। হাগ্গি অর্থ আমার, কোনো কিছু যদি আমার হয়ে থাকে সেটি আমরা আরবিতে এইভাবে বলবো, হাগ্গি অর্থ আমার। মিলাকা সাগিরা অর্থ ছোট চামচ, ছোট চামচ। মিলাকা সাগিরা। মিলা আকা কাবিরা অর্থ বড় চামচ, মিলা আকা কাবিরা অর্থ বড় চামচ। সাগিরা অর্থ ছোট, কাবিরা অর্থ বড়। মিলাকা অর্থ চামচ, অর্থাৎ মিলাকা সাগিরা মানে ছোট চামচ, মিলাকা কাবিরা অর্থ বড় চামচ। শাওকা অর্থ কাটা চামচ, শাওকা আমরা শাওকা অর্থ কাটা চামচ। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বা কোথাও খেতে গেলে কাটা চামচের ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা শাওকা বলবো, অর্থাৎ কাটা চামচ শাওকা। সিক্কিন অর্থ চাকু বা ছুরি, সিক্কিন অর্থ চাকু বা ছুরি। বাত্তানিয়া অর্থ কম্বল, বাত্তানিয়া অর্থ কম্বল। মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু, মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু। কামিজ অর্থ জামা, কামিজ মানে জামা। আরবি শব্দ মিফতা অর্থ চাবি, মিফতা অর্থ চাবি। কুফল অর্থ তালা, আরবি শব্দ কুফল অর্থ তালা। ফুরন অর্থ চুলা, ফুরন অর্থ চুলা। তাল্লাজা অর্থ ফ্রিজ, তাল্লাজা অর্থ ফ্রিজ। কুরসি অর্থ চেয়ার, কুরসি অর্থ চেয়ার। শারীর অর্থ খাট, শারীর অর্থ খাট। বাব অর্থ দরজা, আরবিতে বাব অর্থ দরজা। হাতিফ অর্থ টেলিফোন, আরবি শব্দ হাতিফ অর্থ টেলিফোন। জাওয়াল অর্থ মোবাইল, মোবাইল ফোনকে জাওয়াল বলা হয়। সিল্লিম অর্থ মই বা সিঁড়ি, সিল্লিম অর্থ মই বা সিঁড়ি। সুব্বাকা অর্থ জানালা, ঘরের জানালাকে সুব্বাকা বলা হয়। শামআ অর্থ মোমবাতি, শামআ অর্থ মোমবাতি। মিরওয়া অর্থ পাখা, বাতাস করার জন্য যে পাখা এটিকে বলা হয় মিরওয়া। মালাবিস অর্থ পোশাক পরিচ্ছদ, মালাবিস অর্থ পোশাক পরিচ্ছদ। সিতারা অর্থ পর্দা, দরজা জানালার যে পর্দা এটাকে সিতারা বলা হয়। দুলাব অর্থ আলমারি, দুলাব অর্থ আলমারি। গুরফা অর্থ আসবাবপত্র, গুরফা আরবি শব্দ, এর অর্থ আসবাবপত্র। লান্তানসানি আমাকে ভুলে যেও না, কাউকে যদি ভুলে যেতে নিষেধ করেন সেক্ষেত্রে আমরা এটাই আরবিতে এভাবে বলবো, লান্তানসানি অর্থাৎ আমাকে ভুলে যেও না। মাসুল অর্থ দায়িত্ব, মাসুলিয়া অর্থ দায়িত্বশীল, মাসুলিয়া অর্থ দায়িত্বশীল। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং এই ভিডিওগুলো থেকে যা শিখলেন তা বারবার প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।